এই দুনিয়ায় অনেক মানুষ আছে যারা তর্কে জিততে চায়। কেউ অপমান করলে সঙ্গে সঙ্গে জবাব দিতে চায়, কেউ কটু কথা বললে 10টা কথা শুনিয়ে দিতে চায়। আমরা মনে করি চুপ থাকলে মানুষ আমাদের দুর্বল ভাববে, কিন্তু ইসলাম আমাদের এক ভিন্ন শিক্ষা দেয়। কোরআনে আল্লাহ তাআলা বলেন, রহমানের বান্দারা সেই সব লোক যারা জমিনে নম্রভাবে চলাফেরা করে, আর যখন অজ্ঞ লোকেরা তাদেরকে সম্বোধন করে তারা বলে সালাম। আজকের গল্প একজন এমন মানুষের যে জবাব দিতে পারত, কিন্তু সে চুপ থাকাকে বেছে নিয়েছিল, আর সেই চুপ থাকাই তার জীবন বদলে দিয়েছিল। বাংলার এক ছোট গ্রামে থাকত এক যুবক, তার নাম রাশেদ। রাশেদ খুব বেশি শিক্ষিত ছিল না, কিন্তু সে নিয়মিত নামাজ পড়ত, রোজা রাখত, মসজিদে যেত এবং মানুষের উপকার করত। তার মুখে সব সময় হাসি থাকত। গ্রামের মানুষ তাকে সম্মান করত। কিন্তু সবার চোখে সে ভালো হলেও একজন মানুষ তাকে সহ্য করতে পারত না। তার নাম কামাল। কামাল ছিল গ্রামের বড় ব্যবসায়ী। টাকা ছিল, প্রভাব ছিল, কিন্তু অহংকারও ছিল প্রচুর। সে প্রায়ই রাশেদকে অপমান করত। একদিন বাজারে সবার সামনে কামাল উচ্চস্বরে বলল, এই রাশেদ, 5 টাকা দামের মানুষ, আবার বড় ধার্মিক সাজে। চারপাশে হাসির শব্দ উঠল। কেউ মুখ চেপে হাসল, কেউ সরাসরি তাকিয়ে রইল। সবাই ভাবল, আজ হয়তো রাশেদ জবাব দেবে। রাশেদের বুক কেঁপে উঠল, তার ভেতরে আগুন জ্বলে উঠল। সে চাইলে তখনই জবাব দিতে পারত, কামালকে লজ্জা দিতে পারত। কিন্তু সে মাথা নিচু করে শান্ত গলায় বলল, আসসালামু আলাইকুম। তারপর ধীরে ধীরে সেখান থেকে চলে গেল। বাড়িতে ফিরে তার চোখে পানি চলে এলো। সে নিজেকে প্রশ্ন করল, আমি কি কাপুরুষ? আমি কি দুর্বল? তার মা বিষয়টি বুঝতে পেরে জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাবা? রাশেদ সব খুলে বলল। তার মা শান্তভাবে বললেন, বাবা, যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই আসল শক্তিশালী। তিনি একটি হাদিস শুনালেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী সেই ব্যক্তি নয় যে কুস্তিতে জেতে, বরং শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে। রাশেদের বুক হালকা হয়ে গেল। সে বুঝল, চুপ থাকা মানে হার মানা নয়, চুপ থাকা মানে নিজের নফসকে নিয়ন্ত্রণ করা। সে সেদিন সিদ্ধান্ত নিল, কেউ অপমান করলেও সে ধৈর্য ধরবে। কিন্তু জীবন তাকে আরও বড় পরীক্ষা দিল। কিছুদিন পর হঠাৎ কামাল গ্রামের সালিশে অভিযোগ তুলল, রাশেদ নাকি তার দোকান থেকে টাকা চুরি করেছে। খবরটি আগুনের মতো ছড়িয়ে পড়ল। গ্রামের সবাই হতবাক। যাকে সবাই ভালো মানুষ জানে, সে কি চোর? সালিশ বসল। সবাই এক জায়গায় জড়ো হল। কামাল জোর গলায় বলল, আমার দোকান থেকে টাকা গায়েব, আর দোকানে সেদিন শেষ যে মানুষটা ছিল সে হল রাশেদ। সব চোখ রাশেদের দিকে ঘুরে গেল। সে জানত সে নির্দোষ। সে চাইলে চিৎকার করতে পারত, বলতে পারত এটা মিথ্যে। সে চাইলে কামালের পুরনো অপমানের কথা তুলে ধরে তাকে লজ্জা দিতে পারত। কিন্তু সে শুধু বলল, আমি নির্দোষ, আল্লাহ জানেন। এর বেশি সে একটি কথাও বলল না। লোকজন ফিসফিস করতে লাগল, চুপ আছে মানে দোষী। যদি সত্যি নির্দোষ হতো এত চুপ থাকত কেন? রাশেদের বুক ভেঙে যাচ্ছিল, কিন্তু সে মাথা নিচু করে শুধু দোয়া করছিল, হে আল্লাহ, তুমি সত্য প্রকাশ করো। 2 দিন পর হঠাৎ ঘটনা ঘুরে গেল। কামালের দোকানের এক কর্মচারী ধরা পড়ল। চাপের মুখে সে স্বীকার করল, টাকাটা সেই নিয়েছিল। রাশেদ সম্পূর্ণ নির্দোষ। গ্রামের মানুষ স্তব্ধ হয়ে গেল। যারা সন্দেহ করেছিল তারা লজ্জায় মাথা নিচু করল। অনেকে রাশেদের কাছে এসে ক্ষমা চাইল। সব শেষে কামাল নিজেই এলো। তার মুখের আর আগের অহংকার নেই। সে নিচু গলায় বলল, রাশেদ, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। সবার চোখ রাশেদের দিকে। আজ সে চাইলে প্রতিশোধ নিতে পারত, চাইলে বলতে পারত, দেখলে তো, এখন বুঝলে। চাইলে তাকে অপমান করতে পারত। কিন্তু রাশেদ শান্ত কণ্ঠে বলল, আমি আপনাকে আগেই মাফ করে দিয়েছি। এই একটি বাক্য পুরো পরিবেশ বদলে দিল। সেদিন গ্রামের মানুষ একটি বড় শিক্ষা পেল। চুপ থাকা দুর্বলতা নয়, চুপ থাকা কখনো কখনো সবচেয়ে বড় শক্তি। রাশেদের সম্মান আগের চেয়ে আরও বেড়ে গেল। মানুষ তার কাছে পরামর্শ নিতে আসতে লাগল। আর কামাল, সে ধীরে ধীরে বদলে গেল। তার অহংকার ভেঙে গেল। সে রাশেদের সাথে বন্ধুত্ব করল।
রাশেদ কোনো বড় আলেম ছিল না, বড় বক্তাও ছিল না, কিন্তু তার চরিত্রই ছিল তার সবচেয়ে বড় দাওয়াত। আমাদের জীবনেও প্রতিদিন এমন ঘটনা ঘটে। সোশ্যাল মিডিয়ায় কেউ কটু কথা বলে, পরিবারে তর্ক হয়, রাস্তায় অপমান হয়। আমরা সঙ্গে সঙ্গে জবাব দিতে চাই, আমরা প্রমাণ করতে চাই আমরা দুর্বল নই। কিন্তু কখনো কখনো একটি চুপ থাকা, একটি হাসি, একটি সালাম হাজার কথার চেয়ে বেশি শক্তিশালী। চুপ থাকা মানে অন্যায়ের সমর্থন নয়, চুপ থাকা মানে নিজের রাগকে নিয়ন্ত্রণ করা। চুপ থাকা মানে আল্লাহর উপর ভরসা রাখা। মনে রাখবেন, যে নিজের নফসকে হারাতে পারে সেই প্রকৃত বিজয়ী। আর প্রকৃত সফলতা মানুষের কাছে নয়, আল্লাহর কাছে সম্মান পাওয়ায়।